সবার আগে নিজের বাংলা মাকে তুমি সম্মান করতে শেখো। যদি বাংলাকে সম্মান করতে না শেখো, নিজের জন্মভূমিকে সম্মান করতে না শেখো, তাহলে তোমার জীবনের সবকিছু বৃথা হয়ে যাবে। কেন? এত বড় সৌভাগ্য আমাদের, এত বড় সৌভাগ্য করে জন্ম হয়েছে আমাদের। মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমি কোনো দূত টুত কেউ নই, আমি স্বয়ং ভগবান। হরি বল, হরি বল। যার জন্য কোটে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা কোরআন নয়, এটা বাইবেল নয়, এটা শ্রীমদ্ ভগবত গীতা। কেন? যারা কোটে গীতা রেখেছে ওরা কি আমার মতো 2 পাস নাকি? কেন রাখলো গীতা? ওরা জানে গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহ জগতের কোটে ছাড়া পেলেও পেয়ে যেতে পারে, ঈশ্বরের কোটে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচারটা হয়ে যাবে। দেখেন না, দুর্গাপূজার সময় প্রত্যেকটা দোকানে দোকানে অ্যাডভার্টাইজ দিচ্ছিল সোনার দোকানে, সোনার গয়নার মজুরিতে 25% করে ছাড়। হ্যাঁ, লোকে লাইন দিয়ে সোনা কিনছে, সব সোনা, আপনি যা কিনবেন, কানের দুল কিনলেও 25% ছাড় আছে। মনে রাখবেন, সোনার গয়নার মজুরিতে 25% ছাড় থাকে। কেউ যদি ঈশ্বরের নাম অন্তর দিয়ে গ্রহণ করতে পারে, তার জীবনের 100% ছাড় হয়ে যাবে। হরি বল, হরি বল। কেন 100%? কোনটা 25%? একটা মানুষ দুপুরবেলা ঘুমিয়ে বিছানায় গিয়ে, দুপুরবেলা ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়েছে, আর বিছানায় গিয়ে শুয়ে ভগবানের নাম গাইছে, আর ভগবানের নামটা গুনগুন করে গাইতে গাইতে ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। কোনো কষ্ট নেই, কোনো ভোগান্তি নেই, কোনো টানা হেঁচড়া কিছু নেই, ঘুমের মধ্যে প্রাণটা চলে গিয়েছে, এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনার কোন ছাড়টা দরকার, 25 নাকি 100। যে মানুষটার জন্য আমরা চৈতন্য মহাপ্রভুকে এত কাছ থেকে পেয়েছি, যার জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা পেলাম, হরিসভায় দাঁড়িয়ে সেই মানুষটার কথা আমরা শুনবো। হরিসভায় দাঁড়িয়ে অধ্যকার গীতব্য লীলা মাধুর্য, যে পরম বৈষ্ণব চৈতন্য মহাপ্রভুকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই মানুষটা অন্য কেউ নয়। তিনি এই বঙ্গের মানুষ নয়, তিনি ওই বঙ্গের মানুষ, যাকে আপনারা বাংলাদেশ বলে বর্তমানে জানেন। এক কথায় বলা হতো পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। ওই বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের 11 বছরের বিধবা মায়ের একমাত্র সন্তান। মা বৈধর্য পালন করছে, ছেলের বয়স 11। মায়ের কাছে গিয়ে হাত জোড়ো করে মাকে বলছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পেতে পারি? মা সঙ্গে সঙ্গে বলছে, পড়াশুনো কর, খেলাধুলো কর, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে বেড়া, এই বয়স থেকে গৌর গৌর করে ছুটে বেড়ালে হবে? ছেলে বলছে, মা সবাই যদি চাকরি করবে তাহলে ভক্ত হবে কে? সবাই করছে, করুক না, আমি একটু অন্য পথে যাই, কলিযুগের মানুষকে গৌর দিতে হবে, মানুষের খুব দরকার। মা বলছে, খোকা আমি তো জানি না গৌর কোথায় আছে, তবে এইটুকু শুনেছি পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নবদ্বীপ বলে একটা ছোট্ট জায়গায় কলিযুগের ভগবানের নাকি জন্ম হয়েছে। তো যদি একবার নবদ্বীপে কষ্ট করে যেতে পারিস, পেলেও তুই পেতে পারিস, তবে হ্যাঁ, নবদ্বীপের ঠিকানা কিন্তু আমার জানা নেই, তোকে লোককে জিজ্ঞাসা করে যেতে হবে। আর তখন তো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে আসতে হতো। মায়ের কাছে প্রণাম জানিয়ে ছেলে নবদ্বীপে আসছে গৌর খোঁজার জন্য। হরিসভায় দাঁড়িয়ে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য প্রথম থেকে গাইছি। পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ, গৌর প্রেমানন্দ, হরি বল। মায়ের কাছে প্রণাম জানিয়ে ছেলে আসছে গৌর খুঁজতে। মোর গোরা গুনে মোর গোরা গুনে প্রাণ কাঁদে, উলুধ্বনি নিলাই গৌর হরি হরি বল।
আমি 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 কি বুদ্ধি করিব না গোরা গুনে গোরা 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 গুনে প্রাণ কাঁদে গোরায় আমার গোরায় আমার আমার প্রাণ গোরা গোরায় গোরা গুনে প্রাণ কাঁদে আমি আমি কি বুদ্ধি করিব গোরা গুনে প্রাণ কাঁদে আমি কি বুদ্ধি করিব বল গৌরাঙ্গ গুণে নিধি বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো? আমি গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো? আমরা কদিন আগে বৃন্দাবনে ছিলাম, এখন 1 মাসও হয়নি, ব্রজ থেকে এলাম। প্রত্যেক বছরই কম বেশি যাওয়া হয়। তো ব্রজে গিয়ে একটা খুব সুন্দর একটা পরীক্ষা করেছিলাম, জানেন? বৃন্দাবনে যারা গিয়ে বৃন্দাবনে গেলে দেখবেন অনেক বানর থাকে, চশমা পড়ে গেলে চশমা নিয়ে পালায়, মোবাইল নিলে মোবাইল নিয়ে পালিয়ে যায়। আর এই বানরগুলোকে যদি ওই একটা করে কলা দিয়ে দেন, ওরা একবারে খুব খুশি হয়, কলা চাওয়ার জন্য আসে কাছে আর কি। তার মাকে গিয়ে বললাম একটা 50 টাকার নোট দেখি। মা বলে টাকা নিয়ে কি দাও না। হাতে টাকাটা দিয়েছে, তো এক হাতে টাকা আর এক হাতে 2টো কলা ধরেছি এইভাবে। এবার বানরটার দিকে বাড়াচ্ছি, দেখলাম ও পাঁচিল থেকে নেমে এসে চিন্তা করছে কোনটা নেবো, টাকা না কলা। তা ও তো 50 টাকার গুরুত্ব বোঝে না, ও কি করলো, টাকাটা নিল না, বুঝলেন, চট করে হাত থেকে কলা 2টো নিয়ে দৌড় দিল।
তা আমি টাকাটা নিয়ে গিয়ে মাকে ফেরত দিলাম। মা বলছে তাহলে এটা দিয়ে কি প্রমাণ হয়? তাহলে এটাই প্রমাণ হয়, যদি বানরটার প্রকৃত বুদ্ধি থেকে থাকতো ও কলাটা নিত না, ও টাকাটা নিয়ে যেত। কেন? যদি প্রকৃত বোধ থাকতো এইটুকু মাথায় পরিষ্কারও জায়গা দিয়ে দিত যে যদি আমি কলাটা না নিয়ে টাকাটা নেই, টাকাটা কাছে থাকলে আমি অনেকগুলো কলা কিনতে পারবো, কিন্তু দুটো কলা বেশিক্ষণ আমার কাছে থাকবে না। আর টাকাটা থাকলে অনেকগুলো কলা কেনা যায়। সংসারী মানুষের সামনে দুটো জিনিস একসঙ্গে দাঁড় করানো আছে, একদিকে গোবিন্দচরণ, একদিকে সংসার। মানুষের বোধ নেই, মানুষ যদি চায় তাহলে গোবিন্দ চরণটা নিয়ে নিতে পারে। গোবিন্দ চরণটা নিলে সংসারটা ফ্রি পাওয়া যায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু সংসারটা নিয়ে নিলে গোবিন্দ চরণটা বাদ হয়ে যায়। আর যে সংসারের মধ্যে থেকে গোবিন্দকে ডাকে সেটা তো কৃষ্ণের সংসার। আমি যখনই সংসারটাকে জড়িয়ে ধরলাম, গোবিন্দ চরণটা আমার থেকে আস্তে দূরে চলে গেল। কারোর যদি বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায়, তাকে মুদিখানার দোকানে যেতে হয়। সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যায় না। কারো যদি বাড়িতে টিভিতে ছবি না আসে, তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। কেউ যদি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তাকে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে দেখা করা যায় না। এতক্ষণ পর্যন্ত ছেলেটা যাদেরকে জিজ্ঞাসা করছে সকলে অভক্ত। যাকেই দেখছে তাকেই জিজ্ঞাসা করছে, ভাই আমায় বলতে পারেন কোথায় গেলে গৌড় পাওয়া যায়? এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নামই শুনিনি কোনোদিন। আর এই বলতে 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 হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে যে গৌড়কে চেনে। হঠাৎ করে যখন ছেলেটা বলে উঠল, আমায় বলতে পারেন বাবা ঠাকুর কোথায় গেলে গৌড় পাওয়া যায়? ওই লোকটা সঙ্গে সঙ্গে ছেলেটাকে বলে উঠলো, তুই যে গৌড় নিবি বলছিস, তুই চাইলেই তো পাবি না। তবে মনে রাখিস, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির রাস্তা দিয়ে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামটার নাম নবদ্বীপ। কি করে বুঝবো কোন গ্রামটা নবদ্বীপ? যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই নবদ্বীপ। তাই তাহলে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই যদি নবদ্বীপ হয়, তাহলে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ নাকি? না না, ওটা নবদ্বীপ হবে কিসের জন্য? তাহলে যে গ্রামের মানুষ সব সময় মুখে গৌড়ের গুণগান করে, সেই গ্রামটার নাম নবদ্বীপ। যা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে এসেছে নবদ্বীপের দরজায়। মা গঙ্গার পাড়ে বসে আছে, মনে মনে চিন্তা করছে এমন কাকে জড়িয়ে ধরবো, যাকে জড়িয়ে ধরলে যে আমাকে গৌড়ের ঠিকানাটা বলে দিতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকাল হয়ে গেছে। নবদ্বীপের মানুষজন এক এক করে সকলে গঙ্গায় স্নান করার জন্য ছুটে আসছে। আর ওই যে গঙ্গা স্নানের জন্য ছুটে আসছে, ছেলেটা মনে মনে ভাবছে এমন কাউকে একজন গিয়ে ধরতে হবে যে আমাকে গৌড়ের ঠিকানা সঠিক করে বলে দিতে পারবে। আসতে মোট কথা, যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। হরি বল। তো লুকিয়ে বসে রয়েছে। আর ওই সময় ছেলেটা লক্ষ্য করছে একজন বাবাজি এই পথেই আসছে গৌড়ের গুণগান করতে করতে গঙ্গা স্নানের জন্য। ছেলেটা বুঝে নিয়েছে বাবাজির পায়ে গিয়ে ধরবো, যা হবে হবে। লুকিয়ে বসে আছে, আর বাবাজি তো এই পথেই আসছে। আর বাবাজি যে এই পথেই আসছে, ছেলেটা বাবাজিকে দেখতে পেয়েছে, কিন্তু বাবাজি ছেলেটাকে দেখতে পায়নি। বাবাজি তো এই পথেই আসছে, মানুষকে বলতে বলতে আসে। কি বলছে জানো তো? আমরা বলতেই পারি কি, ওই দেখো না, গৌড়ে রে সেই সোনার নদিয়ায়, এখনো দাওনি, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। বা বলো, গৌরে লরে সোনার নদী যায়, উলুধ্বনি হরের ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। উলুধ্বনি সোনার নদী গায়,
উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। নিতাই গৌর হরি সোনার নদী গায়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। ওই তো গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। ওই তো গৌরে লোরে তাই নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায়। কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় দেখো গৌরে লোরে। হরি হরি সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি ছেলেটা লুকিয়ে বসেছিল, ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়লো। এইখানে পাচার 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 আরেকটু বাবাজি এক্ষুনি পড়ে যেতাম। হ্যাঁ তুই আরে পাচার দে। বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় ভিক্ষা টিক্ষা। গঙ্গা চান করার সময় কেউ টাকা সঙ্গে নিয়ে আসে পাচার। আমি চান করে ঘরে গিয়ে তোকে পয়সা দেবো, ও তো ছাড়ছে না। যা পায়ে পড়ে ছাড়া কোনো প্রশ্নই নেই। অনেকক্ষণ ধরে জড়িয়ে থাকার পরে এইবারে বাবাজির রাগ হয়ে গেল। ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠলো, চোরের মতো পাটা জড়িয়ে ধরলি, পাটা ছাড়। যেই চোর বলে দিয়েছে পাটা ছেড়ে দিয়েছে। উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে তাকিয়ে বলে উঠলো, মুখ সামলে কথা বলো। তোমার পায়ে পড়েছি বলে বিনা দোষে বিনা কারণে তুমি পরের বাড়ির ছেলেকে চোর বলতে পারো না। বাবাজি বলে উঠছে, এইটুকু ছোট্ট ছেলেটা তোর কাছ থেকে আমি শিখবো কার সঙ্গে কিরম করে কথা বলতে হয়। বেশ করেছি বলেছি, আবার বলবো, তুই চোর, তুই চোর, তুই চোর। যেই বাবাজি বলল, ছেলেটা বাবাজির কাছে দাঁড়িয়ে উঠে বলছে, আসলে বাবাজি কি জানো তো, তুমি যে আমাকে চোর বললে, দোষ তোমার নয়, দোষ তোমার জন্মের। আমার জন্ম তুলছে, তুই আমাকে চিনিস? এই নবদ্বীপের মাটিতে আমার কি ক্ষমতা তুই জানিস? না না, তুমি রাগ করো না। মনে রাখবে কি, যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন। যার যেমন ভাব তার তেমনি লাভ। যার যেমন কান তার কানে ঢোকে তেমনি গান। আসলে তুমি নিজে চোর তো, তাই সবাইকে দেখলেই তোমার কেমন যেন একটা চোর চোর বলে মনে হয়।
বাবাজি বলছে তুই যে আমাকে বললি এত লোকের সামনে দাঁড়িয়ে আমাকে চোর বললি, আমাকে চোর বদনাম দিলি, তুই যে চোর বলে দিলি প্রমাণ করতে পারবি? হ্যাঁ করে দেবো, করে দেবো। তবে হ্যাঁ, তুমি যে কত বড় চোর এটা প্রমাণ করে দেওয়ার পরে তুমি আমায় বলো তোমার যদি সম্মান চলে যায় সে দায়িত্ব কিন্তু আমি নেব না, সে দায়িত্ব তোমার। আচ্ছা তাই, বেশ, তাহলে বল। শোনো, জোরে বললে কি খুব একটা ভালো লাগবে? না না, জোরে বল না। বাবাজি মনে মনে জানে এইটুকু ছেলে আমার ব্যাপারে কি এমন আর বলবে। ছেলেটা বাবাজির সামনে কাছে দাঁড়িয়ে বলে উঠছে, তুমি কেমন চোর জানো? মনে রাখবে, শোনো বাবাজি, দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে কলিযুগে ভগবান তোমায় ন্যাড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। আরে চুপ কর, আরে 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 চুপ কর, চুপ কর, আরে আরে, বুকে জড়িয়ে ধরেছে। মনে মনে ভাবছে এইটুকু বাচ্চা ছেলে আমার হাঁড়ির খবর জানলো কি করে? আপনারা বুঝতে পারছেন তো কার পায়ে পড়েছে? বোঝেননি? হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা। দাপর যুগে ভগবান কৃষ্ণের 9 লক্ষ ধেনু চুরি করেছিল, কলিযুগে তো সেই লোকটাই হরিদাস হয়েছে। দিবানিশি 3 লক্ষ নাম করে চুরির ঋণ শোধ করছে। বাসুদেব দত্ত তার পায়ে গিয়ে পড়েছে। আর ওই যে পায়ে গিয়ে পড়েছে, হরিদাস ঠাকুর বলে, খোকা তুমি তুমি তোমার নাম কি বাবা? আগে আমার নাম বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত? নবদ্বীপে তো কোনোদিন তোমার নাম শুনিনি, তোমার বাড়ি কোথায়? আগে আমার বাড়ি নবদ্বীপে নয়, আমার বাড়ি বাংলাদেশ। তা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে? আগে আমি একটা দরকারে এসেছি, আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই জন্য তো আমি আপনার পায়ে গিয়ে পড়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, দাদু এক বাবা 3 ছেলে, তা 3 ছেলের ঘরে প্রত্যেকের ঘরে একটি করে ছেলে, মানে 3 নাতি। তো দাদু তো অনেক বড় চাকরি করত, চাকরি থেকে অবসর নিয়েছে, আর 3 নাতির জন্য ভালো ভালো চকলেট নিয়ে এসেছে। অনেক টাকা পেয়েছে তো। 3 নাতি একসঙ্গে দাঁড়িয়েছে সারি হয়ে। বড় নাতি বলছে আমার লাল চকলেটটা চাই, মেজো নাতি বলছে আমার নীল চকলেটটা চাই, ছোট নাতি ছুটে গিয়ে বলছে আমার কোনো চকলেট নাহি চাই, আমি শুধু মানুষ হতে চাই। হরি বল, হরি বল। যেই বলেছে, দাদু তার নাতিকে বুকে জড়িয়ে ধরেছে, বলে এই কথাটা শোনার জন্য তো চকলেটগুলো নিয়ে এসেছি। জীবনের আসল সম্পদ কেউ যদি অর্জন করতে পারে, তার জীবনে অন্য কিছু চাওয়ার মতো অবকাশ থাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, হরিদাস ঠাকুর বাসুদেব দত্তকে বলে উঠছে, তা বাবা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে? আগে আমি গৌড় খোঁজার জন্য এসেছি। একটা কথা কি জানেন, সারা বাংলায়, গোটা পশ্চিম বাংলায় যত জায়গায় কীর্তন হয়, সব থেকে দক্ষিণ 24 পরগনায় কীর্তনের চলটা বেশি। এত কীর্তন কোনো জেলায় হয় না। হয়, আমি না বলবো না, আমরা সব জেলা ঘুরে কীর্তন গাই, কিন্তু দক্ষিণ 24 পরগনার মতো এত কীর্তন কোনো জেলায় হয় না সারা বছর। আর মাঘ মাস থেকে তো বাড়ি বাড়ি হবে, পাড়া পাড়া হবে, গ্রামে গ্রামে হবে। একটা গ্রামে 4টে 5টা করে হরিবাসর একবারে ভরিয়ে যায়। হ্যাঁ, মানুষ শুনতে শুনতে বিরক্ত, বলে আর করিসনি, কত হরিনাম শুনবো। এটা যেমন ঠিক, আরেকটা কথা কিন্তু পাশে আছে। দক্ষিণ 24 পরগনায় কীর্তনও সব চাইতে বেশি। কেউ রাগ করবেন নি আমার কথায়, দক্ষিণ 24 পরগনায় মারামারিও সব চাইতে বেশি। কীর্তন বিরাট, হসপিটালে রুগীর সংখ্যাও সব থেকে বেশি, থানায় আসামির সংখ্যাও সব থেকে বেশি। তাহলে হরিনাম শুনে আমাদের কল্যাণ হয় না কেন? এত কীর্তন শুনছেন রাত জেগে। সাধারণত রাধাপদ জেঠুর পরে আসরের লোক থাকে না। আমি আজ তো নয়, আজ 19 বছর এই ক্ষেত্রে নাঙল চালিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, রাধাপদ জেঠুর পরে আসরের লোক থাকে না, খুব মুশকিল। তার উপরে আবার এই ঠান্ডা। যাক, তবু যে আপনারা বসে আছেন প্রথমের মতোই আমার সৌভাগ্য। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়ের, তাহলে এত কষ্ট করে যে জেলার মানুষ কীর্তন শোনে, এত কষ্ট করে যে জেলার মানুষ হরিকথা শোনে, সেই জেলার মানুষের মধ্যে এত হানাহানি থাকবে কেন? এত মারামারি
মারামারি থাকবে কেন? এত হিংসা কেন থাকবে? কেন থাকে জানেন? মিলিয়ে নেন। আজকে যখন কীর্তন করার জন্য আমরা ওই রাস্তা দিয়ে ঢুকে এলাম আপনাদের বাড়িতে, আমাকে বসার জায়গা দিয়েছেন, ওই রাস্তার মুখটা পেরিয়ে এলাম। ওই মুখটা পেরোবার সময় অনেকগুলো দোকান বসেছে, দোকানগুলো পেরিয়ে আমরা এসেছি, আসেনি? চপের দোকান, মিষ্টির দোকান, জিলেপির দোকান, সেই সঙ্গে একটা দোকান বসেছে ডিম চাউমিনের দোকান। মনে রাখবেন, ভগবানের নাম নিয়ে কোনোদিন ছ্যাবলামও হয় না। আজ্জা পারে হোক, ডিম চাউমিন কোনোদিন হরি নামের সঙ্গে যায় না। আমরা আগুন নিয়ে খেলা করি বলে তো যে কোনো মুহূর্তে পুড়ে মরে যাই, আমাদের এই দশা। হ্যাঁ, আমরা কীর্তনও গাই, আমরা বিড়িও খাই। কীর্তন গাওয়ার সঙ্গে বিড়ি খাওয়াটা অনেক দূর। জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে গিয়েছিল হরিনাম শুনে। আর আমি এমনই সংসারী মাতাল যে হরিনাম শুনে নেশা আরো বেড়ে গেছে, কাটবে কোথা? হ্যাঁ, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। একবার ভাবতে পারছে